ক নম্বর কোশ্চিন, এসি রেখার ঢাল নির্ণয় করো। তাহলে আমরা প্রথমে লিখি, দেওয়া আছে এ 7,2, সি -5 -8। অতএব এসি রেখার ঢাল সমান, এর সূত্র হচ্ছে দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা, তাহলে 2 -8, তাহলে +8, নিচে প্রথমটা মাইনাস প্রথমটা, তাহলে 7 -5, তাহলে +5 সমান 10/12, 5/6 অ্যান্সার। তাহলে সূত্র দ্বিতীয়টা মাইনাস দ্বিতীয়টা ভাগ প্রথমটা মাইনাস প্রথমটা, অথবা উল্টাভাবে করতে পারি, এটা থেকে এটা মাইনাস করতে পারি, এটা থেকে এটা মাইনাস করতে পারি। এবার খ নম্বর, বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল নির্ণয় করো। তাহলে আমরা দেখি, দেওয়া আছে এ 7,2, বি -4,3, সি -5 -8। আমরা এটা চিত্র আঁকতে পারি। আমরা ফিগারটা আঁকার চেষ্টা করি। তাহলে প্রথম হচ্ছে 7,2, 1 2 3, উপর দিকে 2, তাহলে এটা একটা বিন্দু, এটা হচ্ছে এ 7,2, বি -4,3, তাহলে -4 2 3 4 3, তাহলে এটা পাচ্ছি বি -4 3, এর মান -5 -8, -5 -8, সি -5 -8। বিন্দুগুলো যোগ করে দিই। ফিগারটা অঙ্কন করলাম, এটা অঙ্কন না করলেও হবে। আমাদের বলছে বাহুর দৈর্ঘ্য ও পরিসীমার সাহায্যে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখি এ বি এর দৈর্ঘ্য ভেক্টর সূত্র, প্রথমটা মাইনাস প্রথমটা, তাহলে 7 + 4, ভুজদ্বয়ের অন্তর হোল স্কয়ার যোগ কোটিদ্বয়ের অন্তর হোল স্কয়ার, তাহলে 2 - 3 হোল স্কয়ার। তাহলে এখানে পাই 11, 11 11 21, প্লাস এখানে থাকে 1, তাহলে √122 এবি। এবার বের করি এবির পর বিসি, বিসি বাহুর দৈর্ঘ্য বা বিসি এর দৈর্ঘ্য সমান √, তাহলে বিসি হবে -4 + 5, -4 + 5 হোল স্কয়ার যোগ 3 + 8 হোল স্কয়ার সমান, এখানে থাকে তাহলে 1, এখানে থাকে 121 সমান √122। আমরা মানটা হিসাব করে রাখতে পারি। 122 এটাকে রুট করলে 11.045, এটা হবে 11.045। এবার এসি এর দৈর্ঘ্য, এসি এর দৈর্ঘ্য মানে √, তাহলে এসি 7 + 5 হোল স্কয়ার প্লাস 2 + 8 হোল স্কয়ার, তাহলে এখানে থাকে 7 5 12, 12 12 144, 2 8 10 মানে 100, তাহলে পেলাম √244। তাহলে এখান থেকে রুট করলে পাবো 15.62। এখানে একক লিখতে পারতাম, যেহেতু কোনো মান দেওয়া নাই, মাত্র একক। তাহলে আমরা প্রতিটা বাহুর দৈর্ঘ্য যখন পেয়ে গেছি, আমরা এটা বের করতে পারবো। অতএব পরিসীমা মানে সবগুলা বাহুর যোগফল, 11.045 প্লাস 11.045 প্লাস 15.62 সমান 37.71। অতএব অর্ধ পরিসীমা এস সমান 37.71 ভাগ 2 সমান 18.85, এত একক।
যখন আমরা পরিসীমা পেয়ে যাব তখন আমরা ক্ষেত্রফল বের করতে পারবো। অতএব ক্ষেত্রফল সমান ক্ষেত্রফলের সূত্র রুট এস ইন্টু এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি। তাহলে মান বসাই দেব, মান বসাই দিয়ে ক্যালকুলেশন করলে হয়ে যাবে। এস মানে 18.85, এস মাইনাস এ 18.85 মাইনাস এ বলতে প্রথম ভাগটা ধরবো 11.045 ইন্টু এস মাইনাস বি, তাহলে 18.85 মাইনাস বি, বি বলতে দ্বিতীয় বাহু 11.045 এস মাইনাস সি, 18.85 মাইনাস 15.62, এটা হিসাব করলে আমরা পেয়ে যাব 60.996 এত বর্গ একক, বা এটাকে লিখতে পারি 61 বর্গ একক। এটা হিসাব। এবার গ নাম্বার, এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দু থেকে বি ও ডি বিন্দু সমদূরবর্তী হলে বিন্দুটির স্থানাঙ্ক নির্ণয় করো। যখন কোন বিন্দু এক্স অক্ষের উপর অবস্থান করবে, যখন কোন বিন্দু এক্স অক্ষের উপর অবস্থান করবে তার ওয়াই এর স্থানাঙ্ক 0, তাহলে লিখে আমরা ধরি এক্স অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষের উপর অবস্থিত কোন বিন্দুর স্থানাঙ্ক আমরা ধরে নিলাম ই, এক্স এর মান থাকবে, ওয়াই এর মান 0 হবে। এখানে বি ও ডি বিন্দু থেকে সমদূরবর্তী, তাহলে প্রথমে বের করি বি ই এর দূরত্ব, তাহলে বি এর মান -4,3, তাহলে -4 মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস 3 মাইনাস 0 হোল স্কয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারবো মাইনাস কাটা যাবে 4 প্লাস এক্স হোল স্কয়ার প্লাস 9। এবার ডিই এর দূরত্ব, তাহলে ডি হবে, ডি এর মান 10, -5, তাহলে 10 মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস -5 মাইনাস 0 হোল স্কয়ার। এখান থেকে পাই 10 মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস 25। প্রশ্ন মতে এই দুটো সমান, তাহলে √4 প্লাস এক্স হোল স্কয়ার প্লাস 9 সমান √10 মাইনাস এক্স হোল স্কয়ার প্লাস 25। এটা ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তাহলে বর্গ করলে রুট কাটা যাবে, থাকছে 4 প্লাস এক্স হোল স্কয়ার, সূত্র ফেলে দিই, তাহলে এক্স স্কয়ার প্লাস 8x প্লাস 16 প্লাস 9 সমান, এখানে সূত্র ফেললে 100 মাইনাস 20x প্লাস এক্স স্কয়ার প্লাস 25, তাহলে উভয় দিকে এক্স স্কয়ার কাটা যায়, 20x 8x, তাহলে হয় 28x, 16 আর 9 25, উভয় দিক থেকে 25 কাটা যাবে, থাকতেছে 100, বা x সমান 100/28, 4 দ্বারা কাটে দিলে 4 25 100, 4 7 28 মানে 25/7, তাহলে x সমান পেলাম 25/7। অতএব বিন্দুটির স্থানাঙ্ক 25/7, 0। এটা आंसर।